গুড ইভিনিংই বলছি, যেহেতু 8:30 বাজে, এখনো নাইট হয়নি, আবার অনেকের হয়তো নাইট হয়ে গেছে। যাই হোক, তা ইভিনিং দিয়ে শুরু করলাম। একটা কথা না বলে আর পারলাম না। সোশ্যাল মিডিয়ায় প্রচুর আসছে, কাদের চোখে পড়ছে কাদের পড়ছে না, এ নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে এখনো পর্যন্ত এই ভিডিওটা নিয়ে হয়তো সেরকমভাবে কেউ বানায়নি। এগুলো অন্য জায়গায় অন্য স্টেটে হয়তো হচ্ছে। আমি একটা বলি, হরিশ রানা এমন অনেক অসুস্থ মানুষ যারা, হরিশ রানা তো শুনছি 13 বছর ধরে কোমাতে আছে, ওনার বডি পার্টস কোনো কাজ করছে না, কিন্তু উনি তাকাচ্ছেন, শ্বাস নিচ্ছেন। কিন্তু তার মা বাবা, সত্যি মা বাবার মানে খুব স্ট্রং বলতে হবে, যে এত বছর হসপিটালে সমস্ত কিছু বের করে সবকিছু করে যে তারপরে এমন মা বাবা, সত্যি ভাবা যায় না। আমাদেরও বুক কেঁপে উঠছে, আমরাও কোনো সন্তানের মা। তো যাই হোক, আমারও বুকের ভেতরটা খুব কেঁপে উঠলো এই ভিডিওটা কদিন ধরে দেখে। তাই ভাবলাম আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তো যাই হোক, আমি একটাই কথা বলি, যে আমরা যখন সন্তান জন্ম দিই 10 মাস 10 দিন, কারো 9 মান্থে হয়, কারো 8 মান্থ, কারো 7 মান্থ, আবার কারো ফুল মান্থ 10 মান্থ 10 দিন লেগেও যায়। তো তখন তো আমরা সেই বাচ্চাটাকে অ্যাডভান্স জন্ম দিই না, সময়ের অপেক্ষা করি। তাহলে মৃত্যুর সময় কেন অর্ডার দিল কোত্থেকে, তার মা বাবাই বা কেন কোত্থেকে এরকম অর্ডার, নির্মম অর্ডার চাইলো। তারপরে এটা সোশ্যাল মিডিয়ায় বারেবার দেখানোর মানেটা কি হয়? তুমি যখন কোর্ট থেকে অর্ডার বের করলে, কোর্ট অর্ডার দিল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে স্বেচ্ছা মৃত্যু, ভালো কথা, তোমার চোখে তোমার সন্তান কষ্ট পাচ্ছে, সেই কারণে তুমি এই অর্ডার পাস করিয়েছো, অর্ডার পাসও হয়েছে সরকার থেকে। তো যাই হোক, তো স্বেচ্ছা মৃত্যু, তা এমন স্বেচ্ছা মৃত্যু কেন? এমন স্বেচ্ছা মৃত্যু কেন যেখানে ডক্টরও কনফার্ম বলতে পারছে না? তার পুরো লাইফ লাইন খুলে দেওয়া হলো, তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, তাকে বলছে যা ভুল করেছো তা ভুলে যাও, যা অন্যদেরকে ক্ষমা করে দাও, হ্যাঁ তুমি এবারে নিজেই চলে যাও। আর বাবা মা মাথার সামনে দাঁড়িয়ে দেখছে ছেলে কখন প্রাণ ত্যাগ করবে। ডোনেট করা তার বডি পার্টস কার শরীরে, কার জীবন আবার নতুন করে গড়ে দেবে, সেগুলো তো সব পরের কথা, পরের ভাবনা চিন্তা। কিন্তু একটা ছেলে নির্মম ভাবে এমন মৃত্যু কিন্তু আমাদের ভারতবর্ষে এই প্রথমবারই দেখলাম বা শুনলাম। আমাদের বয়সগুলো খুবই অল্প, দেখার সম্ভাবনা নয়, কিন্তু শুনলাম এই জীবনে প্রথম। আমরা কেন, আমাদের মা দাদা ঠাকুমা এরাও হয়তো শোনেনি, দেখেনি। যাই হোক, এই নির্মম দৃশ্য কোর্ট যদি অর্ডার দিয়েই থেকেছে, তাহলে এমন নির্মম দৃশ্যগুলোকে প্রতিটা মায়ের বুকের ভেতরটা ঝাঁঝরা করে দিচ্ছে, যে একটা সন্তান কখন মরবে তার অপেক্ষায়। মা হয়ে মা মৃত্যুবরণ করতে পারে, প্রতিটা ঝড় ঝাপটা নিজের মাথার উপর, নিজের শরীর দিয়ে নিতে পারে। ছেলের শরীরে যদি একটা ক্ষত হয়, মা বলে আমার শরীরে 1000টা ক্ষত হোক, তবু আমার সন্তানের গায়ে না আঁচ আসে। এখানে তার মাদেরকে, প্রতিটা মাকে কি বোঝানো হচ্ছে, যে বাচ্চা যদি কষ্ট পায় সেখানে তার মৃত্যু সরকার যখন অর্ডার করে দিল, তাহলে তো প্রতিটা, এমন অনেক আছে আমাদের দেশে যে যারা 13 বছর কেন 15 বছর 20 বছর ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে আছে। তার মানে কি, তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, তাদের লাইফ লাইন, মেডিকেল টেস্ট সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে এমন কষ্ট করে, এমন নির্মম ভাবে মরার থেকে তাদেরকে নিজের মতন করে, তার যখন প্রাণটা বেরোনোর তখনই বেরোক না, তখনই বেরোনো। তবু তো মনকে বোঝানো যাবে যে হ্যাঁ, ছেলেটা অসুস্থ ছিল বহুদিন, বহু চেষ্টা করেও ছেলেটাকে বাঁচাতে পারলাম না, তাই ছেলেটা মারা গেল। এই হরিশ রানাকে দেখে না, সত্যি বলি বুকের ভেতর ফেটে যাচ্ছে। ভাবছি যদি সামর্থ্য থাকতো তাহলে হয়তো আমরা হেল্প করতে পারতাম, কিন্তু না, আমরা হেল্প করতে পারি। সরকারের কাছে আমি কিছু বলতে চাই না, আমি সরকারের ওপরেও যেতে চাই না, জানি না সরকার নিশ্চয়ই কিছু ভালো চিন্তা করেই হয়তো অর্ডার দিয়েছে, কিন্তু আমি বলি এমন আমরা যদি 1 টাকা করে দিই প্রত্যেক মাসে, তাহলে বহু টাকা হয়। আর সরকার এত টাকা যুব শাস্তি, এই ওই লক্ষ্মী ভাণ্ডার নানান কিছু দিচ্ছে, কেন তার থেকে সামান্য কিছু দিয়ে কোনো হসপিটাল যেখানে এইরকম অসহায় নির্মম মানুষেরা, তাদেরকে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে হবে না? অন্তত তারা বেঁচে থাকবে যতদিন পারবে, তাদেরকে হসপিটাল ট্রিটমেন্ট দেওয়া হবে যতটুকু সম্ভব পসিবল। কিন্তু এইভাবে লাইফ লাইন
লাইন খুলে দেওয়া, মেডিকেল বেনিফিট খুলে দেওয়া, সব কিছু করে মা বাবা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এই রকম দেখেছি যে মা বাবা একটা সন্তানের জন্মের জন্য হসপিটালের বাইরে অপেক্ষা করে তার সন্তান কখন এই পৃথিবী দেখবে, আর এই মা বাবা দেখছে যে তার সন্তান এই পৃথিবী ছেড়ে কখন চলে যাবে, কোন দিন চলে যাবে। এ কেমন নির্মম, এ কেমন সরকারের বিচার, এ কেমন মা বাবা। আমি জানি না তার মা বাবার ফিলিংস, তার মা বাবার, আমি বুঝতে পারছি তার মা বাবার প্রচুর কষ্ট, তাদের যা অ্যাসেট ছিল সমস্ত 13 বছরে খরচা হয়ে গেছে এবং শারীরিক কষ্টও হয়েছে, আর তাদের কাছে কিছু নেই। তা বলে কি তুমি ছেলের এইভাবে মৃত্যু দেখতে পাচ্ছ? তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? হরিশ রানার বাবা মা কেন, কোনো বাবা মায় নিজের এইভাবে ক্ষমা, ভগবানের কাছে কি জবাব দেবে? তার কর্ম, সে পড়ে গেছে বা দুর্ঘটনা হয়েছে, তার সাথে তার জন্য হসপিটাল ট্রিটমেন্ট করছে, ডাক্তারেরও হাত কেঁপে যাচ্ছে, বুক কেঁপে যাচ্ছে যখন তার শরীর থেকে সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে, ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। একজন ডক্টর ভগবানের পরের জায়গা। আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু আমরা ভগবানকে দেখি ডক্টরের মধ্যে দিয়ে। একজন ডক্টর যখন ওইগুলো খুলছে, তার ভেতরটা কি হচ্ছে, সে ডক্টরি পড়ার যে একটা গর্ব, যে ডক্টরি পড়লে মানুষের প্রাণ বাঁচানো যায়, এখানে তো দেখছি ডক্টরি পড়েও প্রাণে মৃত্যুর দিকে, মানে মৃত্যুটাকে এইভাবে মৃত্যু সত্যি ভাবা যায় না। এমন মৃত্যু কোনোদিনও কোনো সন্তান বা কোনো মা বাবাকে এমন মৃত্যু যেন দেখতে না হয়। মা বাবা সব সময় চায় যে সন্তানের আগে সে চোখ বন্ধ করুক, তাতে সে অল্প বয়সী হোক, সে বেশি বয়সী হোক, সন্তান যেন বিছানায় শুয়ে থাকে। আমি ছোটবেলার থেকে, আমি কেন, অনেকেই শুনে এসেছো যে মা ঠাকুমারা, কাকিমা জেঠিমা যারাই থাকে বাড়িতে, সবাই বলে আমি যেন চলে যাই, আমার সন্তান যেন বেঁচে থাক। সে যত কষ্টের মধ্যেই থাকুক তবু কিন্তু তার কাছেই, আমারও তো আমার মামা ছিল, ছোটবেলায় কথা বলতো, কিন্তু পৈতার পরেই তার কথাটা হঠাৎ করে জ্বর জ্বালা এরকম একটা টাইফয়েড হওয়াতে কথাটা টেনে যায়। তাহলে তো আমাদের মনে হচ্ছে তাকেও তো মেরে দেওয়া উচিত ছিল। এই রিসেন্টলি আমার মামা 3 বছর হলো মারা গেছে, তো সেটা যতদিন তার বেঁচে থাকার ছিল আমরা কিন্তু ততদিন তাকে খুব ভালোবেসে আগলে রেখেছিলাম। সে চলে যাওয়াটা আফসোস। আমরা ভাবতাম যে সে কথা বলতে পারে না বলে তাকে মেরে দিই, এটা কোনো কথা হলো? এটা কোনো নিয়ম হলো? হরিশ রানা পড়ে গেছে, তোমাদের কাছে আর্থিক নেই, 16 কোটি 20 কোটি এমন কত কোটি কোটি টাকা কালেক্ট করে একটা প্রাণ বেঁচে থাকছে। যদি মানুষের কাছে ভিক্ষে চেয়েও নিজের সন্তানের প্রাণ যে তাকাচ্ছিল, সেটাও তো তোমার দিকে, তুমি যাচ্ছিলে, তুমিও তোমার সন্তানকে দেখছিলে আর তোমার সন্তানও তোমাকে দেখছিল। কিন্তু এ কেমন নির্মম মৃত্যু। এখন শুনছি যে হরিশ রানার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, হরিশ রানার লাইফ লাইন সমস্ত মেডিকেল ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিয়েছে। এখন ডাক্তারও কনফার্ম নয় যে সে 24 ঘন্টার মধ্যে মারা যাবে, 72 ঘন্টার মধ্যে মরে যাবে না, সে কি এখন বলছে যে সে 30 দিনও বাঁচতে পারে। আবার বাবা মা ভেবেছিল ছেলে কষ্ট পাচ্ছে তাই লাইফ লাইন খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, যদি এমনি মেরে দেওয়া হতো তাহলে সেটা ক্রাইম হতো, সেটা মার্ডার হতো, কত রকম নাম চেপে যেত। কিন্তু সরকার থেকে পারমিশন বার করে তারপর তাকে মেরে দেওয়া, এটা কি ক্রাইম নয়? এটা কি অপরাধ নয় একজন সন্তানকে এইভাবে মেরে দেওয়া? আর এখনো ডক্টর কনফার্ম বলতে পারছে না যে সে 30 দিন বাঁচবে, 3 দিন বাঁচবে না 72 ঘন্টা বাঁচবে, সেটাও কনফার্ম বলতে পারছে না। তাহলে এমন সরকারের কাছে আবেদন করে কি লাভ যে ডক্টরও বলতে পারছে না তার মৃত্যু? সে তো আরও সব কিছু, জল খাবার সব বন্ধ করে দেওয়াতে, হসপিটালের মেডিসিন সব বন্ধ করে দেওয়াতে সে তো আরও নির্মম কষ্ট পাচ্ছে। ও যেমন ছিল তেমন ছিল, বেঁচে ছিল আর বেঁচে থাকছিল। এবং সে যখন মারা যেত সেটাও তোমরাও মনকে বোঝাতে পারতে যে আমার ছেলে, পারলাম না, 13 বছর কেন 20 বছর চেষ্টা করলাম, পারলো না ছেলেটা ব্যাক করতে, সেটাও মানা যেত। কিন্তু এমন নির্মম বাবা মাও দেখিনি, আর এমন সরকারের নিষ্ঠুর বিচারও দেখিনি। এতে মা বাবারা, আরও 5 জন মা বাবার মধ্যে কি যাচ্ছে, যারা অসহায়, যারা হসপিটালে পড়ে আছে, তাদের ফ্যামিলির মধ্যেও কি যাচ্ছে যে
রাস্তা না পেলেই সরকার তো অর্ডার দিয়ে দিয়েছে, তাহলে মরে যাক, মরে যাক, তাই না? খুব খারাপ লাগছে, মানে এতটাই খারাপ লাগছে যে হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, জানি না। আমি কিছু আগে পিছে ভেবে বলিনি, কিন্তু সত্যি একজন মা হিসেবে আমার খুব খারাপ লাগলো বলেই বললাম। এই হরিশ রানার মতন অনেক মানুষ আছে যারা এরকম দিনের পর দিন কষ্ট পাচ্ছে, দিনের পর দিন কষ্ট পাচ্ছে, কেউ টাকা অভাবে, কেউ কোনো দুর্ঘটনায়। তোমারও হয়েছিল, এমন নিষ্ঠুর বাবা মা আমি দেখিনি। বুঝতে পারছি তার কষ্ট হয়েছিল বলেই সরকারে আবেদন, সরকার আবেদন করেছে, ও মান্যতা পেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এমন নির্মম মৃত্যু যেখানে তাকে তার যন্ত্রণা, আমরা 24 ঘন্টা জল না খেলে গলা শুকিয়ে যায়, সেখানে দম বন্ধ হয়ে আছে। এই ছেলেটির শরীর এমনও তো হতে পারে মিরাক্কেল হয়ে গেল যে ছেলেটি 1 মাসও মারা গেল না, ছেলেটি হয়তো আবার পুনরায় বাঁচার কোনো রাস্তা ফিরে এলো, জানি না। তবে সত্যি আমার পার্সোনাল বলছি, আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছে। আমি যত পারি এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আর সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ কেন, যখন তোমরা 13 বছর ধরে এই সাফারটা একা লড়াই করে গেছো, 13 বছর ধরে তো তোমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা আনোনি, সোশ্যাল মিডিয়ায় তোমরা দাওনি। হরিশ রানা কিভাবে পড়লো, হরিশ রানা হসপিটালে কোমাতে, তখন তোমরা দাওনি, কিন্তু এটা লাস্ট মোমেন্টে এসে দিচ্ছ। প্রতিটা মায়ের বুক ফেটে যায়। কোনো মা, আপনার স্ত্রীও, হরিশ রানার মাও কিভাবে সহ্য করছে জানি না, কারণ কোনো মা নিজের শরীরের অংশটাকে যখন মৃত্যুর দিকে এগোতে দেখছে, তার মধ্যে কি যাচ্ছে, তার ভেতরে কি হচ্ছে, সেটা একমাত্র সেই জানে। ছেলে চলে যাওয়ার পর তারা কতটা ভালো থাকবে, কতটা নিজেকে ভালো রাখতে অপরাধী বোধ কতটা হবে তাদের, জানি না। তবে আমার পার্সোনাল খুবই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এমন মৃত্যু যেন অতি শত্রুরও না হয়। যদি কেউ কারো শত্রু হয়ে থাকে, এমন মৃত্যু না, তাকে তার মতো করে হসপিটাল, কেন গভর্নমেন্ট হসপিটাল আছে, এমনি পড়ে থাকতো, বা তোমরা বাড়ি নিয়ে আসতে, যেমন অক্সিজেন খাওয়া দাওয়া চলছিল সেরকমই চলতো একটা বাড়ির মধ্যে রেখে। তোমরা হয়তো দামি দামি মেডিসিন চালাতে পারতে না, কিন্তু ও যেটা দিয়ে খাবার খাচ্ছিল, যেভাবে ও পড়েছিল সেভাবেই পড়ে থাকতো, তাহলে তো তিল করে মারা যেত। তোমরা জানতে পয়সা ছিল না বলে তোমরা ফুল ট্রিটমেন্ট করাতে পারলে না, কিন্তু লাইফলাইন বন্ধ করে আর তার খাওয়া দাওয়া, জল সবটা বন্ধ করে তাকে মরার জন্য বাধ্য করে দেওয়া। আর সে কি করবে? একটা বাংলায়, আমাদের গোদা বাংলায় কথা জানো, মানুষের কচ্ছপের জীবন। যদি মৃত্যু না হয় না, তুমি খাওয়াই বন্ধ করে দাও, আর তুমি তার সব কিছুই বন্ধ করে দাও, প্রাণ বেরোবে না। ওর প্রাণ যত দিন বেঁচে থাকার তত দিনই বেঁচে থাকবে, তুমি চেষ্টা করেও বাঁধতে পারবে না। জানি না ডক্টর, এখন তো শুনছি, জানি না পুরো ডিটেলসটা, তবে শুনছি 30 দিনও সময় লাগতে পারে, আবার তার কমও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে, জানি না। হরিশ রানা যেমনই থাক, যে মায়ের সন্তান, আমি শুধু একটাই কথা বলবো, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তাকে তার মা বাবা এবং সরকার যে নির্দেশ দিয়েছে, সে যেন এত যন্ত্রণা না পেয়ে এই পৃথিবী থেকে যেন চলে যাওয়ার জন্যই তো সরকার, মা বাবা চাইছে, অর্ডার দিয়েছে, তাদের সামর্থ্য নেই বলে, যেন কষ্ট না পেয়ে যায় ছেলেটা, চলে যাক। ভগবানের কাছে একটাই কথা বলি, ভগবান এত যন্ত্রণা দিও না, চলে যাক।